Hastini Montri Norendra Chandra Debormani logi tongo hini shawai bekar shikla rokna chakri te tendani samung renai te buri rokna hinke kenti nunani bai 2,50,000 rang renai hini shagaji ten Deborma fiaba shalkedeglai thanga tabago bekar shikla shikle rok mungsa mainako abuni bagai tini New Capital Complex Police Thana thanglakya amchaini lukuro pati mungno tei sana thangtani khoroksa buri shaka shalkedek shikang lukurokni yakni rangna khaji ten Deborma abuni bagai borok police rokni thani jiten Deborma no korak sato mungrena bagai saklakya এই ডোনে লেগে ৫০০০ টাকা নিছি ওখানে দেখি দে বাটফার বললে এমন এমন আর আমার ওই পেপার দিছে টেন্ডার কাগজ দিছে এরপর দেশ ওখানে শুনি ওখানে কোনো অফিসার চলছে না আমার লগে এ বলে বাটফার মানে তোমরা কি তা কইয়া নিছে আমার কো বলে এমনি প্রাইভেট জব দিবই না প্রায় স্যালারি ১২-১৪,০০০ টাকার মতো থাকবো আমার তেমনি ১৫,০০০ টাকা নিছে আমার কইছে তুমি কোদ্র মতো পড়ছো কইছে 12 পাস তো ঠিক আছে আমার নিয়ে যাবো বা এরপর কইছে আচ্ছা ঠিক আছে তুমি তো আইতে তো বসতে হবে তুলে একটা গাড়ি ডোয়াও তুলে মনে মনে আর আমার একটা দাদার গাড়ি আসলো এই দাদার গাড়ি ডোয়াইছি আর ডোয়ানোর কথা যে কইছে ৫০০০ টাকা দিতাম ঢুকাইছিলি অনক দিয়ে হেল্প লাগাই আমার তো টেন্ডার কাগজ দিছে ওই তো না টেন্ডার কাগজ তখন এটা তখন ৬০টা চলছে না ২ দিনে ১ ঘন্টা ধরে গেছে দূরে দূরে জার্নি করছে তখন আমার তেলের টাকা টোকা কেটে দেবো আমার ১৫,০০০ গাড়ি ডোয়াই দেবো আমার লোকে অর্ডার করে খুব বন্ধুত্ব ভাব আমার সম্মান দিয়ে কথা বলতো সবসময় ফোন করতো ফোন করে একদিন করতেছে দাদা ভাই একটা ক্যান্টিন বানে একটা ক্যান্টিন আছে স্কুলের ভিতরে এটা মেয়াদ শেষ হয়ে গেছে গা ওখানে বিশাল করে পার্টি করতেছে তুমি ক্যান্টিনটা লইবে না আমি তোমার তারা কষ্ট করে আমার ব্যবসা বাণিজ্য নাই আমি জিজ্ঞাসি কত ক্যান্টিনটা কত টেন্ডার কত ও ৫ লাখ টাকা বলবো আমি বলছি ভাই এত টিয়া আমার সম্ভব না আমার এত জুম নাই বললে তুমি ১-১.৫ লাখ টাকা দো দিলে বাইরে পরে ম্যানেজ করো আপাতত অনেক টেন্ডারটা ভালাই তারপরে তারে দিলাম ১,২৫,০০০ টাকা আমি মিলাইছি দেওয়ার পরে ৫-২ মাস পরে করতেছে আর কিছু টিয়া লাগবো বড় সারে করতেছে টিয়া লাগবে টেন্ডারটা তো মোটাটা টিয়া না দিলে আপনার নাম হইতো না আর কিছু টিয়া তারপর কোনো আমি আর কাজটা আমি মিলাইছিলাম আমার বাবার দাওয়াত পাওয়া দিয়ে তারা আরো মিলাই দিলাম ২ লাখ টাকা দিচ্ছি ২ লাখ টাকা দেওয়ার পরে হঠাৎ একদিন করতেছে ও টেন্ডার কাগজটা চালাইবো আর ৫০,০০০ টাকা লাগবে কাগজ আপনার কাগজ আই বুঝছে ইমার্জেন্সি ফোন করছে টাকা লাগবে আমি বলছি আরে আমি কোন টেস্ট তোমার আমি করতে দেবো আমার আরো ১-২ দিন সময় দেবো তুলে টেন্ডারটা যদি কোনো দিক দিয়ে টাকা তুলে কেমনি কি যাবো এখন যেমনি যেমনি আমি আমার বন্ধু বান্ধব আলাদ পক্ষ করে লইয়াছে তারা আমার ৫০,০০০ টাকা মিলাই দিয়েছে ৫০ বলতে ৪০,০০০ টাকা দিয়েছি বুঝি আর পরের দিন সল বলো ভাই ১০,০০০ টাকা লিয়ে দেয় আমি ১০,০০০ টাকা উনিকান্ত মিনিস করে দেবো তোমার সলে তুমি ১০,০০০ টাকা মিনিস করো চল্লিশ দিয়েছি জানুয়ারির ভর্তি সলে ১০টা ১১ সময় তারা ফোন করছি ফোন করতে বলতে ১০,০০০ একটা ১.৫টার সময় কাগজটা লইয়াম এরপরে এই ২.৫ লাখ টাকা নিচে আমার নিয়ে আসে না কিছু আর ১ মাস বাই আছে একটা কাজ করো আর তো টিয়া পয়সা লাগবে জিনিসপত্র কেনার লাগে এরা তো সব জিনিসপত্র নিয়ে দেবো আমি তো কোন তো আমার মনে দেয় না আমি এমনি জানা জানা করে তোমার ২.৫ লাখ টাকা দিতে আমি আর করতে দেবো লাস্টে আমার একটা সিন আসলো সেটার দামে ১,২০,০০০ টাকা আমি বুঝি বলে তোমার আমি সিনটা আমি বন্ধ একটা কাজ করো তুমি বন্ধক দিলে টেয়ার লাগবে সুদ লাগবে বেশি হ্যাঁ আমার পরিচিত জায়গা আছে হ্যাঁ একটু করে সুদ থাকবো মানে কত লইতাম তুমি ওদের কত আমি ৫০,০০০ টাকা লই এই ১,২০,০০০ টাকা সিনটা নিছে এরপর আমার ফোন রিসিভ করে না আমি ফোন করলে আমু আইতেছি আমার কাছে বাজাবেলার দোকান থেকে জিনিস কিনে রাখতাম এই বাজাবেলার দোকানের ভিতরে আমার খাতা আছে কোন দোকান থেকে জিনিস কিনছি কত টাকার জিনিস কিনছি সব আমাদের রিপোর্ট আছে এই যে এরপরে বাটপারি করে আইসে কালো আইসে কবে হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে আজকে মেলা দিন এইরকম কয়েকজনের কাছ থেকে ইয়ে করছে প্রচুর পরে অ্যাসেম্বলির ভিতরে একদিন আইসি পরদা এরপর পরে শুনতেছে কি ড্রাইভারের থেকে বলে ২,০০০ ৩,০০০ ৫,০০০ করে বলে আমরা নিয়ে রাখছে এর নাম হলো জিতেন্দ্র বর্মা বাড়ি হলো লেবুটা মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা প্রচুর টাকা বলে দিচ্ছে এরপর তুই তার নামে আমি তার ব্যাপারে আগে রাখছি
এরপর লুকটুক লাগে রাখছি আর তারা সবের লোক আমি যোগাযোগ রাখছি রেখে সেটা কইছি সে হ্যাঁ সেই কোনো টাইমে এমন আইব আইলে কিন্তু আমরা একটা ফোন করে জানাইব আজকে কোন জায়গাতে রয়েছে হ্যাঁ আজকে কোন জায়গাতে এর অফিসের সামনে তো ধরছি মানে সেক্রেটারি হ্যাঁ কি করে এনসি টেম্পোর লোকে বললে থাকে আপনার নাম আমার নাম গোপাল দাস বাড়ি বাড়ি 6 নম্বর ঘটনাটা কোন হ্যাঁ কইতে আমরা ক্যান্টিন দিব গাড়ির টেন্ডার দিব গাড়ির পারমিট দিব চাকরি দিব কই আসে আমরা বাইটা থেকে দূরে সব পাড়ামাতে বেশি লোকের থেকে দূরে আসে সবাই থেকে টাকা পয়সা লইছে রয়েছে হ্যাঁ কই টাকা কোনো পাই না কোনো কিছু পাই না হ্যাঁ আজকে না কাল আজকে একটা দুইটা বছর ধরে আমার মা কইতে কোনো হাসপাতালে রাখতে হ্যাঁ কোন নেতার লোক হ্যাঁ হ্যাঁ বলে এনসি দেব বর্মার লোক কি নাম হ্যাঁ হ্যাঁ নাম জিতেন দেব বর্মা বাড়ি বাড়ির লেম্বুচারা সেনাবাড়া আচ্ছা, মানে আপনাদের থেকে এইরকম কতজনের থেকে টাকা এমন নিয়েছে আমরা থেকে মনে 15-20 জন হইব মানে কত টাকা নিচ্ছে অনুমানিক আমরা থেকে তো 1 লাখ টাকা হয়ে আছে 1 লাখ আছে এর আছে দেড় আর আমার থেকে আছে প্রায় 2-3 লাখ টাকা তাহলে 2.5 লাখ এরপর তো টাকা পয়সা আছে ক্যান্টিনটা দিব ওই একজনের ক্যান্টিন দিব কইছে সেক্রেটারির মধ্যে ক্যান্টিনটা দিব প্রায় বছর কানেক ধরে হেড পিছিয়ে ঘুরতেছে কইছে তখন করোনার লকডাউন পড়ছে তখন আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে দিলে দিবে ক্যান্টিন আছে একটা আমাকে আমাদের টাকা পয়সা না ক্যান্টিনে ড্যান্ডাল যেত না কতলে আমি অর্ধেকটা দেবো তোরা অর্ধেকটা দেবো অর্ধেকটা দেওয়ার মতন আমার কাছে ক্ষমতা না কতলে তোরা জিনিসটা দেয় আমার যেটু বন্ধ রেখে কম কেয়াতা জিনিস দেয় যেটা নিচে আমার দিকা 2-4 ভিতরে নিয়ে আসে আজ আমি বলছি টাকা জোগাড় করছি আমার সেন্টা দিলা সেন্টা বেড়াই দিছে না না আগে দেখছি না হঠাৎ না দেখে আপনি কিভাবে তারে আপনি দিদি হ্যাঁ বা আমার ভাই লাগাইছে বোন ডাকছে দিদি ডাকছে মনে করেন মানে খুব ঘনিষ্ঠতার মতন হয়ে গেছে গাত আর নিজের ভাইয়ের মধ্যে খুব নিরীহ গরিব এবারে আর মাথার মধ্যে টিউমার আছে খুব অসহায় ভাবে মানুষের গাড়ি টেন্ডার দিব ক্যান্টিন দিব তারপরে দিয়া চাকরি দিব তারপরে দিয়া বাড়ির পারমিট দিব এটা নানান ধরনের কইছে ওই হাসপাতালের ম্যাডাম আছে না ম্যাডামের নামটা জানি কিতা ম্যাডামের নামটা জানি কিতা এই ম্যাডামের নামটা কাজ দিব রান্নার কাজ দিব নীলা ম্যাডামের নামটা রান্নার কাজ দিব কইছে আমরা থেকে 30,000 টাকা নিছে আমার মায়ের গলা চেন নিছে কইছে 30,000 টাকা দিতাম রান্নার কাজ দিব এরপরে নিচে আমরা শালবাগান বিএসএফ হাসপাতাল লয়ে গেছে একটা ফাইল শুদ্ধ নিয়ে আমরা সইটই করেছে পরে আসে আর তেও নাই ইও নাই তারে পাই না তেহনে মোবাইলের সিমও পাল্টাই লাইছে সুইচ অফ আমরা পাগলের মতন গরিব মানুষ আমরা ওখানে নাই কোনো কাজ কোন হাসপাতালে কাজ দিব কইছে ওই বিএসএফ হাসপাতাল লয়ে গেছে আমারে কি নাম যে কাজ দিব কইছে নামটা বাড়ি থেকে কিছু কইছে বাড়ি কোন জায়গায় লীলা ম্যাডাম বলে ডবগেট কোয়ার্টারও থাকে না হেরবাড়ি হচ্ছে ইয়ত আরে লেম্বুসরা নাম কি তার নাম এসে তার নাম বিনয় দেবর মা দিয়ে রাখছে তার নাম শুনছি আমরা অন্য থেকে খবর লইছি তার নাম জিতেন দেবর মাতে তার ভাইয়ের নামটা দিয়ে ইউজ করতেছে কি কাজ করে কিতা কইছে হ্যাঁ একবার কো সেক্রেটারি চাকরি করে একবার কো সেক্রেটারি গাড়ি চালা এরপরে শুনছি হাইকোর্ট উকিলের গাড়ি চালা আমরা খালি ঘুরতাছি সেক্রেটারি কতদিন আইছি আমরা অনেক দিন ঘুরছি কত টাকা দিছে আমরা সবাই মিলে মনে কয়েক কোটি টাকা দিয়ে লেছি তারে আপনি কত দিছে আমি 70,000 টাকা দিছি হ্যাঁ আমার মায়ের গলা সেন হের মার তো মানে কইয়া লাভই নাই পথের ভিখারি আমরা সব আমরা ওই দেন নামটা ভিখারি মতন করতেছি আর সোনা নিছে কয়না নিছে কিনেছে 1 লাখ টাকা নিছে আর সোনা নিছে এই মায়া রিক্সার মধ্যে কাজ করতো ওষুধের দোকান আমার ছেলেও কাজ করতো তো হ্যাঁ যে ডেলি আইতে তো ওই আইতে কথা কইতে এমনি পরিচয় হয়েছে এরপরে হ্যাঁ কইছে হ্যাঁ কে ওই নাই ভাই যাই করে মানে তারা এক লোকে চলাফেরা করতো ইয়ে কথা এরপরে আস্তে আস্তে হ্যাঁ আমরা বাড়িতে গেছে কইছে কি ওই নাই মা আছে গরিব মানুষ